হয়ে থাকো, তার উম্মতের জন্য অত্যাধিক মেহেরবান, অত্যাধিক দয়ালু এবং মুমিনদের জন্য কল্যাণ কামনা করি। মুমিনদের দুঃখে দুঃখিত হন, মুমিনদের কষ্টে কষ্ট পান। তিনি হলেন আমার নবী এবং এই নবীকে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য প্রেরণ করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য প্রেরণ করেছি, যিনি এমন একজন রাসূল, যিনি এমন একজন নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনিতুম হারিস, যিনি তোমাদের জন্য মঙ্গল কামনা করেন। হাদিস শরীফের দিকে যদি আমরা তাকাই, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া হায়াতি খায়রুল লাকুম, উম্মত আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি রওজা মুবারকে শুয়ে হয়ে যাব, তখন আমার উম্মত যারা ভালো কাজ করবে, যারা নেক কাজ করবে, যারা সত্য কাজ করবে, তারা যখন এই সত্য কাজ করবে, ন্যায় কাজ করবে, ভালো আমল করবে, তখন আমি নবী দেখব, ফারাইতু হামিদুল্লাহ, আমি যখন দেখব তখন আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যখন দেখব আমার উম্মতরা মন্দ কাজ করতেছে, আমার উম্মতরা খারাপ কাজ করতেছে, আমার উম্মতরা অবৈধ কাজ করতেছে, তখন আমার উম্মতের জন্য ইস্তাগফারতুল্লাহ, আমি আল্লাহর দরবারে আমার এই উম্মতের জন্য ক্ষমা প্রার্থী হব, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাপ চাইব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন একজন রাসূল, যে আল্লাহ যে বলেছেন তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল প্রেরণ করলাম, যে রাসূল তোমাদের জন্য অত্যাধিক কল্যাণ কামনা করি, তোমাদের দুঃখে দুঃখিত হন, যিনি মুমিনদের জন্য মেহেরবান, যিনি মুমিনদের জন্য দয়ার দোষীল। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম আছে রহমান, আসেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নামটাই ব্যবহার করেছেন, বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম। রাহিম, রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম। রাহিম আল্লাহ রাব্বুল আলামিন যেই নাম, নবীরও সেই নাম। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান যে আমি যেভাবে আমার বান্দাকে ভালোবাসি, মহব্বত করি, আমার বান্দাকে যেভাবে আমি স্নেহশীল করি, দয়ার্দ হই, আমার হাবিব তদ্রুপ তার উম্মতদেরকে ততটুক ভালোবাসেন, ততটুক মহব্বত করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন মহব্বতশীল মানুষ, একজন মহব্বতশীল রাসূল, একজন উম্মতের কান্ডারি, একজন উম্মতের দরদি নবী আমরা পাইয়া খুশি না বেজার? খুশির সীমা নাই, অত্যাধিক খুশি হতে হবে। কেন খুশি হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, হাবিব আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল, ওয়া বিরহমাতি, আল্লাহর রহমত, এই আল্লাহর রহমত এবং ফজল পেয়ে তারা যেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু, আপনার উম্মতরা যেন আনন্দশীল হয় আল্লাহর রহমত এবং আল্লাহর ফজল পেয়ে। আল্লাহর ফজল কি? আল্লাহর ফজল হইল কুরআন শরীফ। আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত হলো রাহমাতুল লিল আলামিন নবী। এই দুই জিনিস পাইয়া আল্লাহ বলেন তোমরা আনন্দ করো, খুশি করো, তোমরা ঈদ পালন করো। এজন্যই আমরা ঈদে মিলাদুন নবী করি, এজন্যই আমরা খুশি হই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে তোমরা খুশি হও। তাহলে আমরা আল্লাহর ফজল, এক নাম্বার হলো আল্লাহর ফজল হলো কোরআন শরীফ। কোরআন আমাদেরকে জীবন বিধান শিক্ষা দেয় কিভাবে চলতে হবে। আর নবী ওর ফজল পাইলাম, রহমত পাইলাম, রহমত হলো রহমাতুল লিল আলামিন। আমার নবীর একটা উপাধি হলো রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আমার নবী রহমত।
যেভাবে আমার নবী মুসলমানদের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, যেভাবে চন্দ্র সূর্যের জন্য রহমত, সেভাবে পাহাড় পর্বতের জন্য রহমত, যেভাবে সাগর নদী নালা জন্য রহমত, ঠিক তেমনিভাবে সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন। এই রাহমাতুল্লিল আলামিন উপাধিটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের রহমত। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার রব, আমার নবী হলেন তত জায়গার রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত যত জায়গায়, তত জায়গার মধ্যে আমার নবীর রিসালাত জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের ক্ষমতা যত জায়গায়, আমার নবীর রহমত তত জায়গায়। তো রহমাতুল্লিল আলামিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ও আমার হাবিব, আপনি বলেন আমি আপনাকে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আপনাকে নূর হিসাবে, আলো হিসাবে প্রেরণ করেছি, আর আপনার জন্য আমি কুরআনুল কারীম দান করেছি। কুরআনুল কারীম এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল্লিল আলামিন, এই দুই জিনিসকে পেয়ে আমরা আনন্দ উল্লাস করি। আর আনন্দ উল্লাসের কথা স্বয়ং বলেছেন আল্লাহ। আনন্দ উল্লাসের কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল বিফাদলিল্লাহ, তারা যেন আল্লাহর ফজল, ওয়া বিরহমাতি, আল্লাহর রহমত, ফালইফরাহু, আল্লাহর ফজল আর আল্লাহর রহমতকে পেয়ে তারা আনন্দ উল্লাস করে। এজন্যই আমরা ঈদ মিলাদুন নবীর মাস আসলে আনন্দ উল্লাস করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লাভ কি হয়? লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার জীবনে যত আমল করেছো, সমস্ত আমলের চাইতে মিলাদুন নবীর আমল, মিলাদুন নবীর যে তুমি আনন্দ করবা, আমি যে আদেশ করেছি, এটা তোমাদের জন্য উত্তম। এটা আমাদের জন্য উত্তম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই সমস্ত কল্যাণ থেকে আমার নবীর আগমনের মাসে আনন্দ করা, বৈধ পথে আনন্দ, অবৈধ পথে না, উল্লাস করা, খুশি হওয়া, ঈদ পালন করা, এগুলা আনন্দ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমার জীবনের সমস্ত বন্দেগী যদি এক পাল্লায় রাখো, আর রাহমাতুল্লিল আলামিন যে এই দুনিয়াতে এসেছেন, এই রাহমাতুল্লিল আলামিন আসার কারণে তুমি যদি খুশি হও, তোমার আমল নামার মধ্যে এর চাইতে আর উত্তম নেকি আল্লাহ দান করবে। এই জন্য আমরা খুশি হই। আচ্ছা আসেন, গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমাদের নবী যে আসবেন, এই আসার কথা, আগমনের কথা বলেছেন। আমরা যখন ওয়াজ মাহফিল করাই বা কোনো অনুষ্ঠান করাই, দেখবেন আমাদের অনুষ্ঠানের সর্বশেষ যিনি আসেন উনি হলেন প্রধান অতিথি। না, প্রধান অতিথিরা আঞ্জাওয়ালে দিলাই, প্রধান অতিথি সন্ধ্যাবেলা নয়, প্রধান অতিথি সর্বশেষ, প্রধান অতিথি সবার শেষে, কারণ উনি হলেন প্রধান। আমার নবী হলেন রাহমাতুল্লিল আলামিন, আমার নবী হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম, সমস্ত নবী রাসূলদের লিডার। এই জন্য সমস্ত নবী রাসূলদের লিডার যে আসবেন, এইটা সমস্ত নবী রাসূলরা আগেই ঘোষণা করেছেন, আগেই বলে গিয়েছেন তাদের উম্মতদেরকে যে শেষ নবী আসবেন, রাহমাতুল্লিল আলামিন আসবেন, ইমামদের ইমাম আসবেন, নবীদের নবী আসবেন, রাসূলদের রাসূল আসবেন, সমস্ত রাসূলদের মাথার তাজ মুকুট রাহমাতুল্লিল আলামিন নবী এই দরাতে আসবেন। এই কথা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা তাদের উম্মতদেরকে ঘোষণা দিয়েছেন, বুঝিয়ে গিয়েছেন, বক্তব্য দিয়েছেন, ওয়াজ করে গিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন এই নবীর কি গুণ হবে, পূর্বেকার নবী রাসূলরা তাদেরকে বলে গিয়েছেন, কারণ নবীরা তো চিনতে হবে।
আজকের খুতবার মধ্যে এই হাদিসটা রয়েছে গে আন আতা ইবনে ইয়াসারিন ক্বালা লাকিতু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আতা ইবনে ইয়াসার বলেন আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের সাথে সাক্ষাৎ করলাম। কুলতু আমি জিজ্ঞেস করলাম আখবিরনি আন সিফাতি রাসূলিল্লাহ ফিত তাওরাত, তাওরাত কিতাবে নবীর কি কি গুণ বর্ণনা ছিল আমাকে একটু বলো। এক সাহাবী আর এক সাহাবীকে, এক সাহাবীর নাম হলো আতা ইবনে ইয়াসার আর এক সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। উনি আতা ইবনে ইয়াসার জিজ্ঞেস করেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে যে তাওরাত কিতাবে আমার নবীর কি কি গুণ বর্ণনা হয়েছিল আমাকে একটু বলো। তাওরাত কিতাব কোন নবীর উপরে নাযিল হয়েছিল জানেন না আপনারা? আল কোরআন নাজিল হয়েছে শেষ নবীর উপর, দাউদ নবীর উপর জাবর কিতাব, ঈসা নবীর উপর ইনজিল কিতাব, আর মুসা নবীর উপর তাওরাত কিতাব। মুসা নবীর উপর যে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছিলেন এই কিতাবের নাম হলো তাওরাত কিতাব। তো এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞেস করে যে তাওরাত কিতাবে আমাদের নবীর কি কি গুণ বর্ণনা করা ছিল একটু বলো, কারণ মুসা নবী তো তার উম্মতরে বুঝাইছেন আমার পরে আরেকজন নবী আসবেন, তার এই এই গুণ হবে, এই এই কোয়ালিটি হবে। তো উনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবে নবীর যে সমস্ত গুণের কথা বলেছেন ওই গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। এক নাম্বার গুণ হলো তাওরাত কিতাবে নবীর পরিচয় হলো আমার নবী হলেন শাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শাহিদ হিসাবে প্রেরণ করেছেন। শাহিদ মানে হলো সাক্ষী। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী স্বরূপ এই পৃথিবীবাসীর জন্য প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কোন কিতাবে লেখা? তাওরাত কিতাবে লেখা। তাওরাত কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছে? মুসা নবীর উপর নাজিল হয়েছে। আমাদের নবীর পূর্বের নবীর নাম হলো ঈসা নবী। ঈসার আরো 1000 বছর পূর্বে আরেকজন নবী ছিলেন, ওনার নাম হলো মুসা নবী। ওই মুসা নবীর উপর একটা আসমানি কিতাব নাজিল হয়েছিল, ওই কিতাবটার নাম হলো তাওরাত। ওই তাওরাত কিতাবের মধ্যে নবী আমাদের নবীর গুণ আল্লাহ বর্ণনা করেছেন যে শেষ জামানা যে একজন নবী আসবেন ওনার প্রথম নাম্বার গুণ হলো উনি হবেন শাহিদ, উনি হবেন সমস্ত উম্মতের জন্য সাক্ষী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আওয়ার আগে পূর্বেকার নবীদের কিতাবে পূর্বকার নবীরা এই নবীর কি কি গুণ হবে সেগুলা পর্যন্ত বর্ণনা করেছেন। 2 নাম্বার হলো ওয়া মুবাশশিরান, উনি এমন একজন নবী যিনি মানুষদেরকে সুসংবাদ দিবেন। মানুষদের কি কি দিবেন? সুসংবাদ দিবেন। ওয়া নাজিরা, মানুষদেরকে ভয় প্রদর্শন করাবেন, মানুষদেরকে সতর্ক করবেন, মানুষদেরকে সুসংবাদ দিবেন, মানুষদেরকে সতর্ক করবেন, সুসংবাদ দিবেন জান্নাতের, ভয় দেখাবেন জাহান্নামের। এই নবী এমন একটা কোয়ালিটি থাকবে যিনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন আর জাহান্নামের ভয় দেখাবেন। এই কথাটা কোন কিতাবে লেখা? তাওরাত কিতাবে লেখা। আর তাওরাত কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছে? মুসা আলাইহিস সালামের উপর। এরপরে হলো ওয়াহির লিল উম্মিন। এরপরে নবীর আরেকটা গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে রক্ষককারী হিসাবে, রক্ষক বুঝেননি? আপনার যত বিপদ আপদ হোক একজনে রক্ষা হইরা রাখে, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষককারী হিসাবে উম্মতের রক্ষাকারী হিসাবে প্রেরণ করবেন। কারণ উম্মতের কষ্টে ওই নবী কষ্ট সহ্য করতে পারবেন না। ইনি এমন একজন রাসূল যাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের রক্ষককারী হিসাবে প্রেরণ করবেন। ওই যে আগের আয়াতের মধ্যে পড়েছিলাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে তোমাদের কাছ থেকে তোমাদের নিকটে একজন রাসূল আসবেন যিনি আনিতুম হারিস, যিনি তোমাদের কষ্টে কষ্ট পাবেন, যিনি তোমাদের দুঃখে দুঃখ পাবেন। তো তাওরাত কিতাবের মধ্যে নবীর একটা গুণ লেখা যে নবী হবেন উম্মতের রক্ষাকারী। উম্মত যখনই বিপদে পড়ে যাবে নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন সেই উম্মতের জন্য। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো আল্লাহ রাব্বুনা তাওরাত কিতাবের মধ্যে নবীর আরো গুণ হলো আনতা আবদি ওয়া রাসূলি, উনাকে আমি আমার বান্দা হিসাবে দুনিয়াতে প্রেরণ করব এবং রাসূল হিসাবে প্রেরণ করব।
আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালিমা শাহাদাতের মধ্যে পড়ি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওরাত কিতাবে যে গুণ বর্ণনা করেছে এর মধ্যে একটা গুণ হলো উনি হলেন আবদুহু, আবদি ওয়া রাসূলি, আল্লাহর বান্দা হবেন এবং আল্লাহর রাসূল হবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর রাসূল হইতে চায়, নবীর রসুল হয় যারা, এরা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর রসুল হতে পারবে না। জিন জাতি জিনের জন্য রসুল হবে, মানুষের জন্য রসুল হতে পারবে না, কারণ সে আব্দুর মধ্যে নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাম্মাইতুকা মুতাওয়াক্কিলান, ওই নবীর একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবের মধ্যে রেখেছেন, ওনার নাম হলো মুতাওয়াক্কিল। মুতাওয়াক্কিল অর্থ হলো ভরসাকারী, যেই নবীর উপর ভরসা করা যায়, আশা করা যায়, যিনি শাফিউল মুজনিবিন, যিনি উম্মতের সুপারিশ করবেন, উম্মত যার উপর ভরসা রাখতে পারে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর আরেকটা গুণ হলো মুতাওয়াক্কিল, যিনি উম্মতের ভরসাকারী, উম্মতের আশার জায়গা, উম্মতের আশ্রয়স্থল। ওই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাবে, মুসা নবীর কিতাবে বলেছেন যে আমার পরে যে একজন রাসূল আসবে উনি উম্মতের জন্য এমন দরদি, যার উম্মতরা তার প্রতি ভরসা রাখে, আশা রাখে, তার উম্মতের আশ্রয়স্থল উনি হবেন শেষ জামানার নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং এই নবীর আরো গুণ হলো লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, ওই নবী বাজারে গিয়া মানুষের সাথে ঝগড়া করবেন না এবং মানুষদের সাথে কঠোর স্বভাব হবেন না, কঠোর হৃদয়ের হবেন না, নরম হৃদয়ের হবেন, মানে কঠিন ভাষার মানুষ হবেন না, হৃদয় নরম থাকবে যার। বাজারে গিয়া হাই হুল্লা করবেন না, ঝগড়া জাটিকা বাজারও লাগাবেন না। যেমন না আমাদের সমাজে বাজারও ঝগড়া জাটি বেশি হয় না, কম হয়? বেশি হয়। ঝগড়ার জায়গায় হইল বাজার, যত ধরনের খারাপ মাদের জায়গা হইল শাস্টল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে শেষ নবী হিসাবে একজন নবীকে প্রেরণ করবেন, উনি হলেন লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। উনি বাজারে গিয়া কোনোদিন ঝগড়া লাগাবেন না, উনি কঠোর হৃদয়ের অধিকারী হবেন না, উনি বদ অভ্যাস ওনার মধ্যে থাকবে না। যত অভ্যাস থাকবে ভালো অভ্যাস, হৃদয়টা থাকবে নরম, উম্মতের প্রতি থাকবেন দরদি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো ওই ধরনের একজন নবী ভাই আমরা খুশি না বেজান? খুশি। এরপরে বলেন ওয়ালা ইয়াদফাউ বিসাইয়্যাতিস সাইয়্যা, উনি মানুষকে মন্দ দ্বারা মন্দ প্রতিহত করবেন না। উনি এমন একজন নবী হবেন যে কি করবেন না, মন্দ দ্বারা মন্দকে প্রতিহত করবেন না। মন্দ বুঝেননি, আপনাকে একটা গালি দিয়েছে, আপনাকে কেউ একটা গালি দিয়েছে, আপনি তদ্রুপ আরেকটা গালি দিলেন, এটা দেওয়ার কিন্তু অধিকার আছে, এটাও হুসনে খলক। এর পরেও আপনি দিলেন না। উনি এমন একজন নবী হবেন একটা তাপ্পড় দিলে ওনাকে উনি রিপিট আরেকটা তাপ্পড় দিবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমারে যদি কেউ গালি দেয়, আমি যত বড়ই পিসাব হই না কেন, আমি যত বড়ই হুজুর হই না কেন, যত বড়ই লিডার হই না কেন, আমাকে গালি দিছে, হয় কি আমারে গালি দিল, যেই ধরনের গালি দিই আমরা তার চেয়ে আরো ডবল গালি দেই। আমাকে একটা গালি দিলে আমি আরো 10টা গালি দেওয়ার চেষ্টা করি, ঠিক না? চেষ্টা করি। কিন্তু আমাদের নবী এমন একজন নবী, তাওরাত কিতাবে ওই নবীর গুণ বর্ণনা করা হয়েছে। ওই নবীকে যদি কেউ গালি দেয়, কেউ যদি মন্দ কথা বলে, মন্দ আচরণ করে, উনি মন্দকে প্রতিহত মন্দ দ্বারা করবেন না, বরং মন্দকে প্রতিহত করবেন আরো ভালো জিনিসের মাধ্যমে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেন? নবীকে যদি কেউ গালি দেয়, নবীকে যদি তাপ্পড় দেয়, নবীকে যদি জাদুকর বলে, নবীকে যদি শাইর বলে, কবি বলে, যত ধরনের ভাষায় গালে দেখ, নবী কিন্তু পাল্টা বলছেন না তুমি পাগল, বলছেন নি? এই আওয়াজ আপনাদের সামনে সূরাতুল কাউসারের তাফসিরে আমি করেছি। নবীকে বলেছে আবতার, নবী কিন্তু বলেন নাই তোমরাই আবতার, বরং নবীর পক্ষে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ রাগ সহ্য করতে পারেন নাই, আল্লাহ তাদের বিপক্ষে আবার গালি দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অথচ নবী কিন্তু গালি দেন নাই। তো তাওরাত কিতাবে নবীর একটা গুণ হলো যে নবী হলেন
নবীকে যদি কেউ গালি দেয়, মন্দ কথা বলে, মন্দ সমালোচনা করে, নবী মন্দরে মন্দ দ্বারা পরিবর্তন করবেন না, বরং মন্দকে আরো ভালো জিনিস দ্বারা পরিবর্তন করবেন। মানে কেউ যদি একটা তাপ্পড় দেয়, তাপ্পড় দিবেন না, বরং আর আটটা আতায়া দিবেন যে তুমি না তো দুঃখ পাইছো রে বাবা, তুমি না আমাকে একটা তাপ্পড় দিলায়। এই ধরনের গুণ একমাত্র নবীদের হয়। আর নবীদের মধ্য থেকে যেহেতু শ্রেষ্ঠ নবী আমাদের নবী, খুলকে আজিমের অধিকারী, মহান চরিত্রের অধিকারী, এই জন্য এই গুণটা একমাত্র আমাদের নবীর আছে, আর কারো নাই। খুলকে আজিমের অধিকারী একমাত্র আমাদের নবী। আপনারা যদি হাদিস পড়েন নতবা ইতিহাস পড়েন, এই ঘটনা পাবেন। নবী একদিন এক ইহুদির খেজুর বাগানের মধ্যে কাজ করছিলেন। নবী হওয়ার, রিসালাত প্রকাশিত হওয়ার আগে, 40 বছর বয়সের আগে ইহুদিদের খেজুর বাগানে পানি তোলার কাজ করেছিলেন। কূপ থেকে পানি তুলেছিলেন। পানি তুলতে গিয়া বালতি ছিঁড়ে পড়ে গিয়েছিল। সেই ইহুদি নবীজিকে থাপ্পড় মেরে দিয়েছিল। নবীজি কোনো কিছুই উত্তর দেন নাই, না দিয়া উনি নিজে চলে এসেছেন। বলছেন যে আমার যে ফাওনা, আমি যতটা পানি তুলছি বালতি দিয়া, সেই ফাওনাটা দিয়ে দাও, আমি চলে যাব। তারপরে নবী চলে আসলেন। ওই লোক বাড়িতে গিয়া ওনার মাকে বলল, মা বলতেছে রে বাবা, যেই মানুষকে তুমি তাপ্পড় দিয়েছো, ওই মানুষ তোমাকে রিপিট আর একটা তাপ্পড় দেয় নাই, বরং তোমার আরো হাত আদায় দিছে যে তুমি নে বাবা দুঃখ পাইছো। ওই লোকটা সাধারণ লোক নয়, ইনি অসাধারণ লোক হবেন। তুমি তার কাছে গিয়ে আবার মাফ চাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো নবী তো ইচ্ছা করলে, নবীর শরীরে কি শক্তি কম আছে? একজন সাধারণ নবী রাসূলদের শরীরের মধ্যে 400 জন বীর পুরুষের ক্ষমতা থাকে। কিতামর ক্ষমতা কম না বেশি? ক্ষমতা থাকলে ওই শক্তি খাটান, ওইটা ঠিক না। ক্ষমতা থাকার পরে যদি আপনি মানুষের মাফ করে দেন, তাহলে আপনি সত্যিকারের মানুষ, আপনি হইলেন আসল ক্ষমাশীল। কারণ আপনার ক্ষমতা আছে, আপনি ইচ্ছা করলে রাব ব্যবহার করতে পারেন, কিন্তু এরপরেও আপনি ক্ষমতা দিয়ে ক্ষমা করে দিয়েছেন ভুল করার পরেও। এতে আপনি যে দুর্বল এটা প্রকাশ পায় না, বরং আপনি যে একজন ক্ষমাশীল মানুষ, একজন মহান মানুষ, এটাই আপনার থেকে প্রকাশ পায়। তো একজন ইহুদি নবীজিকে তাপ্পড় দিয়েছে। নবী তো ইচ্ছা করলে শরীরে যে শক্তি আছে আল্লাহ দান করেছেন, 400 জন বীর পুরুষের ক্ষমতা, 400 বার তাওয়া দিতে পারতেন একসাথে, ঠিক না? সেই ক্ষমতা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করেছেন, কিন্তু নবীজি কি উল্টা তাপ্পড় দিয়েছেন? দেন নাই। কারণ এটা নবীর শিক্ষা না, এটা নবীর গুণ না। কারণ নবীর যেই গুণের কথা আরো 1000 বছর আগে তাওরাত কিতাবে বর্ণিত হয়েছে, যে ওই নবীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি মন্দ কথা বলে, উনি মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করবেন না, বরং আরো ভালো দ্বারা প্রতিহত করবেন। ভালোটা কি? তুমি আমাকে গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিব না। তুমি আমাকে তাপ্পড় দিয়েছো, আমি তোমাকে তাপ্পড় দিব না। তুমি আমার বিষয়ে মন্দ কথা বলেছো, আমি তোমার বিষয়ে মন্দ কথা বলিব না। এটা হলো নবীওয়ালা গুণ, নবীওয়ালা চরিত্র। এটা আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র দান করেছেন। এজন্য তায়েফের জমিনে যখন বাচ্চারা পাথর মেরেছিল, তায়েফবাসী যখন নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, নবীজি কি বদদোয়া করেছিলেননি? নবী শরীরে কি সেই ক্ষমতা ছিল না? কিন্তু নবী প্রতিহত কিভাবে? তাদেরকে তাপ্পড় দ্বারা করেন নাই, তাদেরকে ডিল নিক্ষেপ করে প্রতিহত করেন নাই। কি করেছেন? তাদের ধ্বংসকে এই দোয়াটা পর্যন্ত পড়েন নাই, বলেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এসে অফার দিয়েছে, আপনি শুধু অর্ডার করেন, এই উহুদ, এই আপনার পাহাড়গুলাকে, 2টা পাহাড় আছে জাবালাইনে আজিমাইনে, সাফা এবং মারওয়া, এই পাহাড় দ্বারা আমি তাদেরকে গিয়ে গসাইয়া একদম মরিচের মতো শেষ করে দিব। আপনি শুধু হুকুম দেন। রাহমাতুল্লিল আলামিন তো রাহমাতুল্লিল আলামিনই, উনি তো মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করবেন না, বরং উনি বলেছেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার এই কওম বুঝে না, এজন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছে। কি চরিত্র মনে করেন? মহান চরিত্র। এই জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর মহান চরিত্রে একমাত্র আপনি অধিষ্ঠিত। এর চাইতে মহান চরিত্র আর কেউ হতে পারে না। এখন কথা হলো যে
হুলকে হাসান যেটা, আপনার কেউ যদি আপনাকে গালি দেয়, আপনার গালি দেওয়ার অধিকার কিন্তু আছে, এটা কিন্তু ভালো চরিত্র, খারাপ চরিত্র না। আপনাকে কেউ যদি একটা তাপ্পড় দেয়, আপনি আরেকটা তাপ্পড় দেওয়ার অধিকার আছে আপনার। আপনাকে যদি একটা মন্দ কথা দেয়, আপনার একটা মন্দ কথা বলার অধিকার আছে। এটা হুসনে খলক, এটা দেওয়ার অধিকার আছে। কিন্তু এরপরও আপনি ধৈর্যশীল হয়েছেন, এটা হুসনে খলক, এটা হলো আহসান খলক, সর্বোত্তম চরিত্র। এরপরে আপনাকে যদি কেউ আবার একটা গালি না কয়েকটা গালি দিল, আপনি গালির উত্তরও দিলেন না, বরং আরো বললেন রে বাবা তুই বুঝছস না, গালি দিস না, এইটা হইল আজিম। আর এই চরিত্রটা একমাত্র নবীদের হয়, অন্যদের হয় না। কারণ নবী ছাড়া অন্যরা এত ধৈর্যশীল হতে পারে না। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন। তো নবীজির একটা গুণ হলো যে নবীকে কেউ যদি মন্দ কথা দিয়া, মন্দ ভাষা দ্বারা সমালোচনা করে, নবী মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করবেন না। এই কথা কোন কিতাবে লেখা? তাওরাত কিতাবে লেখা, যেই কিতাব আমাদের নবীর পূর্বে হযরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছিলেন। এরপরে হলো ওয়ালাকিন ইয়াফু, বরং উনি মাফ করে দিবেন। উনারকে একটা গালি দিছেন, উনি মাফ করে দিবেন, এটা হলো ওনার গুণ। ওয়াগফির, উনি ক্ষমা করে দিবেন। ওয়ালা ইয়াফদিলাহুল্লাহু হাত্তা ইউকিমা বিহি মিল্লাতা আউজাব, এবং উনার গুণ হলো উনি আল্লাহর ফজলের কি করবেন, আল্লাহর অনুগ্রহের আশা করবেন। মানুষের জন্য আল্লাহর অনুগ্রহ তালাশ করবেন, মানুষ কিভাবে ভালো চলতে পারে, মানুষের জন্য কি কি উপকার, এগুলা তালাশ করবেন। এমনকি যতক্ষণ পর্যন্ত আল্লাহর মিল্লত, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহকে মানুষ যতক্ষণ চিনবে না, ততক্ষণ পর্যন্ত উনি ওনার দাওয়াতের কাজ দিতেই থাকবেন। মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর গুণ। এরপরে হলো গো বিআন্না ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইফতাহা বিহা আয়ুনান উময়ানান ওয়া আযান সুম্মান ওয়া কুলুবান গুলফান। উনার অন্তরটা থাকবে নরম হৃদয়ের অন্তর, গুলফান, এবং অন্তরটা থাকবে সৌহার্দ্যপূর্ণ অন্তর। এবং যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, যতক্ষণ পর্যন্ত ইসলামের পতাকা বিজয় হবে না, ততক্ষণ পর্যন্ত ওই নবী মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেই থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলা কোন কিতাবে লেখা? তাওরাত কিতাবে লেখা। আর তাওরাত কিতাব মুসা নবীর উপর আমাদের নবীর হাজার হাজার বছর আগে নাজিল হয়েছিল। তাহলে আমাদের নবীর কি কি গুণ, কি কি কোয়ালিটি, কোন ধরনের নবী হবেন, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতাবে বলছেন? তাওরাত কিতাবে। এখান থেকে বোঝা যায় যে আমাদের নবীর আগমনের আসার আগেই দুনিয়ার জগতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদের কোন ধরনের হবেন, এই কথা আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ বর্ণনা করেছেন অন্যান্য সমস্ত আসমানি কিতাবের মধ্যে। সুতরাং আমরাও ওই নবীর আলোচনা, ওই নবীর মিলাদুন নবী, ওই নবীর জীবনী, ওই নবীর কি কি গুণ ছিল, ওই নবী আগমনে দুনিয়ার পৃথিবীবাসীর কি উপকার হয়েছে, এগুলো আমরা আলোচনা করব। আমরা কেন আলোচনা করব? আমরা তো মুসলমান, আমরা তো মনে করেন নবীর উম্মত, তা আমরা নবীর কথা আলোচনা করবই, এটা স্বাভাবিক না? আমি যেহেতু আপনাকে অনুসরণ করি, তাহলে আপনার প্রশংসা আমি করবই। আমি যেহেতু রাহমাতুল লিল আলামিনকে মানি, সুতরাং নবীজির কথা আমি বলবই। আমরার কথা বাদ দেন, একজন হিন্দু লোকও যদি আমার নবীর প্রশংসা করে, আমার নবীর আগমনের কথা আলোচনা করে, খ্রিস্টান লোকেও যদি আমার নবীর আলোচনা করে, আগমনের কথা আলোচনা করে, বৌদ্ধ লোকও যদি আমার নবীর আগমনের কথা আলোচনা করে, একজন যে কোনো ধর্মের লোকও যদি আমার নবী আগমনের কথা আলোচনা করে, তাহলে তার লাভটা কি হবে জানেননি? তার লাভটা হবে যে সে একজন পৃথিবীর পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানবের, শ্রেষ্ঠ মানুষের, শ্রেষ্ঠ রাসূলের জীবনী আলোচনা করতেছে। সে একজন পৃথিবীর উদাহরণহীন, যার সাথে কার উদাহরণ হয় না, ওই ধরনের মানুষের জীবনী লিখতেছে। এজন্য রাহমাতুল লিল আলামিনের আমাদের নবীর জীবনী শুধু মুসলমানরাই লেখে না, অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরাও আমাদের নবীর জীবনী লেখে। কেন লেখে? যে তারা যখন গবেষণা করে, তারা যখন পড়ে এই পৃথিবীর মানুষের কথা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা ছিল, তখন আমাদের নবীর কথাও তারা অনায়াসে আলোচনা
করতে হয়, বলতে হয়, বুঝতে হয়, লিখতে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওই নবীর উম্মত হইয়া যদি আমরা ওই নবীর আগমনের মাসে আমরা ওই নবীর একটু আলোচনা করতে পারি না, ওই নবীর একটু সম্মানের কথা বর্ণনা করতে পারি না, আমরা যদি ওই নবীর একটু মহব্বতের কথা বলতে পারি না, তাহলে আমরা কোন ধরনের উম্মত? বোঝা যায় আমরা মনে হয় আমরা উম্মতে, আমরা নবীর প্রতি একটু খুশি। ভাই কেন এই ধরনের করবেন? আপনার নবী হলেন শ্রেষ্ঠ নবী, আপনার নবী হলেন সমস্ত নবীদের নবী, আপনার নবী হলেন অতুলনীয় নবী, যার কোনো তুলনা হয় নাই। সুতরাং একজন অতুলনীয় রাসূল পেয়েও যদি আপনার রাসূলের আলোচনা করতে পারেন না, আপনার রাসূলের জীবনী বলতে পারেন না, আপনার রাসূলের আগমনের মাস আইলে আপনার মন বেজার হয়, বুঝতে হবে আপনাকে ওই নবী যখন জন্মগ্রহণ করেছিলেন তখন জাবাল আবু কুয়াইসের মধ্যে গিয়ে একজন শয়তান বেজার হয়ে কেঁদেছিল, চিৎকার মেরে কান্না করেছিল। তখন ওই শয়তানদেরকে, লিডারকে ওই ছোট ছোট শয়তানরা জিজ্ঞেস করে, ভাই তুমি কান্না কেন? হয় জানোনি আজকে এমন একজন রাসূল দুনিয়াতে এসেছেন যিনি সমগ্র জগতের মধ্যে গিয়ে ওনার নবুয়ত এবং আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করে ফেলবেন। আমি শয়তানি বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি আজকে চিৎকার করে কাঁদতেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে নবীর আগমনের মাসে যদি কেউ বুঝেন যে নবীর সমালোচনা করে, নবীর আগমনের মাসে সে খুশি হইতে পারে না, মনের মধ্যে তার কষ্ট লাগে, বুঝতে হবে সেই শয়তানের অনুসারী বা সেই শয়তানের প্রেতাত্মা তার অন্তরের মধ্যে বর করেছে। তা না হলে তার নবী এই মাসে এসেছেন, সে কেন বেজার হবে? বেজার হওয়ার কথাই না। কারণ এই নবী যখন এসেছেন সমগ্র সৃষ্টি সেই নবীর আগমনে খুশি হয়েছে, সবাই আনন্দে বলেছে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ। আমাদের নবী যখন এসেছেন এই দুনিয়াতে তখন সমগ্র সৃষ্টি আনন্দে খুশিতে আত্মহারা হয়ে সবাই একসাথে বলেছে ইয়া নবী সালামু আলাইকা, ও আল্লাহর নবী আপনার প্রতি সালাত, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ও আল্লাহর রাসূল আপনার প্রতি সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা, ও আল্লাহর হাবিব আপনার প্রতি সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা আপনার প্রতি সদা সর্বদা 24 ঘন্টায় সালাম সালাম শান্তি বর্ষিত হোক জোরে বলেন সুবহানাল্লাহ। তো সমগ্র সৃষ্টি যদি আনন্দ করতে পারে, সমগ্র সৃষ্টি যদি আল্লাহর নবীর আগমনে খুশি হইতে পারে, তাহলে আপনি আমি বেজার হওয়ার কোনো মানে আছে? কিন্তু সমস্যা হইল আমরা কিছু সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিক। কিছু মানুষ আছে আমাদের বিরোধিতা করে গিয়া এমন অবস্থায় ভুল ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করে হইয়া মানুষদেরকে কিছু বিভ্রান্ত করে, মানুষের ব্রেন ওয়াশ করে ফেলে। সাধারণ মানুষ তো আর এগুলা বুঝে না। এর মধ্যে একটা হলো যে বলে দয়াল নবীর আগমন, আমরা যে স্লোগান দেই, অনেকগুলো স্লোগান দেয় না মিলাদুন নবীর মধ্যে, যে জিন্দা নবীর আগমন একটা স্লোগান দেই, জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। তো দয়াল নবী যে এই মাসে আসছিল না, এসেছেন, এই জন্য আমরা বলি জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। তো দয়াল নবীজি এই মাসে এসেছেন বিদায়, এই জন্য আমরা বলি জিন্দা নবীর আগমন। আমাদের নবী মৃত না, জিন্দা, কুরআনও জিন্দা, রওজা শরীফের মধ্যে জিন্দা। শুধু আমাদের নবী নয়, আদম সফিউল্লাহ থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আপন আপন মাজারের মধ্যে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি কই বলি জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, কিভাবে ভুল ব্যাখ্যাটা করে দেখবেন। জিন্দা নবী আগমন দ্বারা তুমি কি বুঝাইতে চাও? যদি বুঝাইতে চাও যে জিন্দা নবীর আগমন মানে এই নবীর আর মরণ হইছে না, তাহলে তো তুমি কোরআন বিরোধী কথা বললা, হাদিস বিরোধী কথা বললা। সুতরাং কোরআন বিরোধী হাদিস বিরোধী কথা বইলা সুন্নিও অত দূরের কথা, মুসলমানই হওয়া যায় না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কত সুন্দর আপনারা বুঝাইছে না? আমরা কি কথা বুঝাইছি? এজন্য যে কথা বলে
তার কথার ব্যাখ্যা একমাত্র সেই লোক দিতে হবে, আর কেউ দিলে এটা হবে না। আর আমি যে উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি, এটা আমার উদ্দেশ্যটা, এই কথাটা দ্বারা আমি কি বুঝাইতেছি এটা আমি বুঝি, এটা আপনি বুঝবেন না। আপনি ভিন্নভাবে ব্যাখ্যা করার অধিকার আপনি করতে পারবেন। আপনিও একটা ভালো কথা বলেন, আমি আপনার ভালো কথাটারে আমি মন্দ হাতে ব্যাখ্যা করে নিতে পারবো, কিন্তু আসল উদ্দেশ্য তো এটা না। আমরা যে বলি জিন্দা নবীর আগমন, এটা কি আমরা বোঝাই যে আমাদের নবীর মরণ হয়েছে না জীবনও? আমরা কি আমাদের নবীর যে ইন্তেকাল হয়েছে এটা বিশ্বাস করি না? তাহলে এই যে ভুল ব্যাখ্যাটা করে যে জিন্দা নবীর আগমন বলতে যদি তোমরা বুঝাও যে আমাদের নবীর মরণ হইছে না, আমাদের নবীর জিন্দা খবরে, তাহলে তো তোমরা কোরআন বিরোধী বললা, হাদিস। আসলে কথা তো ঠিক ওই যে আমরা যদি বলি জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, যে জিন্দা নবী আসছেন, এই নবীর আর কোনো মরণ হইছে না, এই জন্য এটা তো কথা কোরআন বিরোধী, হাদিস বিরোধী সত্য। আর আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকুম মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনিও মরবেন, কাফেররাও মরবে, কিন্তু কাফেররা পরবর্তী যুগে পরকালে গিয়া বুঝবে। নবীর তো আল্লাহর মৃত্যু দিয়েছেন, ইন্তেকাল হয়েছে। এখন বলে যে তোমরা যে বলে জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম, এই কথা দ্বারা যদি বুঝাইতে চাও যে নবী তার মরণ হইছে না, তাহলে তো তোমরা কোরআন বিরোধী কথা বললে, তোমরা হাদিস বিরোধী কথা বললে। সুতরাং তোমরা সুন্নি বেদুরের কথা, তোমরা তো মুসলমান হই না। যেটা বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কেমনে বুঝাইছে আপনারে? এর পরে হয় যদি এটাও না বুঝাও, যদি বুঝাও যে জিন্দা নবীর আগমন মানে হইল নবীজি দুনিয়াতে আসছেন, তাহলে আমার প্রশ্ন হলো নবীজি জিন্দা নবী তোমাদের জুলুসে আসছেন, এজন্য তোমরা বলে জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। তো সমস্ত নবীরা তো আপন আপন মাজারের মধ্যে জিন্দা, তো তোমরা জুলুসে আসলা কোন সময় আর গেলা কোন সময়? যিনি আইলাও একবার গেলাও ওই নবীর তোমরা উম্মত, এভাবে ক্রিটিসাইজ করে বক্তব্য দেয়। আমরা কি কোনোদিন কইছি যে আগামী এই 14 তারিখ যে শাস্তাগঞ্জে কি হবে জুলুস হইব, 10টার সময় শুরু হইব জুলুস, 9টার থেকে শুরু হইব? আমরা বলছি 9টার সময় নবীজি আসবেন এখানে? কোনোদিন আমরা বলছি? আমরা যে বলি জিন্দা নবীর আগমন, যে বলছি যে অমুক সময় নবীজি অমুক কানে আসবা? আমরা যে মিলাদ করি, কিয়াম করি, তখন কি বলি যে নবীজি এখন এসেছেন এই জন্য আমরা দাঁড়াই? না, এই কথা তো আমরা বলি না, বুঝাইও না। কিন্তু এই কথাটারে ভুল ব্যাখ্যা করে মানুষদের সামনে উপস্থাপন করা হয়। আমরা এগুলোর থেকে বেঁচে থাকবো। যারা ভুল ব্যাখ্যা করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহ আস্তে আস্তে হেদায়েত দিতেছেন, হেদায়েত হয়ে আসবেন ইনশাআল্লাহ। সত্য চিরন্তন থাকবে, এটাই সত্য। সত্য অনেক সময় পানির নিচে যায়, আবার কিন্তু বেসে উঠে, এটাই সত্যের মূল থিওরি। সত্য কখনো লুকায়িত রাখা যায় না। যারা আমাদের বিরোধিতা করেছিল, করতেছে, করে, তারাও আস্তে আস্তে লাইনে আসতেছে। আমরা দোয়া করি সারা পৃথিবীর মধ্যে মানুষ ঈদ মিলাদুন্নবী পালন করুক, নবীর আগমনের কথা জানুক। আজকে সকালেও ঢাকা ভার্সিটির মতন জায়গায় মিলাদুন্নবীর জুলুস হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। যেখানের মধ্যে জুলুস হইতে দূরের কথা, মাইকে আওয়াজ আজানও হইতে পারতো না, ওই ধরনের জায়গার মধ্যে এখন মিলাদুন্নবীর জুলুস হইতেছে। গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় জুলুস হইতেছে। এটা এতে প্রমাণিত হইতেছে যে নবীজির পাইয়া যে সমগ্র সৃষ্টি, যেদিন নবীজি এসেছিলেন সবাই খুশি হয়েছিল। এখনো সেই নবীর উম্মতরা জীবিত আছে, এখনো সেই নবীর উম্মতরা নবীর আগমনের মাস আসলে খুশি হয়, বলেন আলহামদুলিল্লাহ। আমরাও খুশি না বেজার? খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এই খুশিকেই কবুল করুক। আপনার আমল কম থাকতে পারে, কিন্তু আপনি নবীর বিরুদ্ধে করবেন না, আল্লাহর বিরুদ্ধে করবেন না। আপনি একটা কাজ না করতে পারেন, আমি দুঃখিত, এই কাজটা আমি করতে পারি নাই, নামাজটা আমি পড়তে পারি নাই, আমি যাকাতটা দিতে পারি নাই, এগুলার বিরোধিতা আপনি করবেন না। মাপ পাওয়ার যোগ্য থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।